একদম ছোটবেলা। সে কেমন শিক্ষা পাচ্ছে তার উপর। তাকে দুর্নীতি বিরোধী মনোভাব সুস্থ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পরিবার ভূমিকা রাখে। তবে বিদ্যালয় খেলার সাথে শিক্ষক সমাজ এবং গণমাধ্যমের ভূমিকা তুলনায় পরিবারের ভূমিকা অতি সামান্য। কিছুক্ষণের মধ্যে আমি এর বিশ্লেষণ করে সকলকে বুঝিয়ে দিতে যাব। উপস্থিত মাননীয় মনিটর, বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধু এবং যারা শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। আজকের বিতর্কের বিষয় হচ্ছে নির্ধারণ করা হয়েছে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এই ভূমিকা অবস্থান করছি। মাননীয় মনিটর, আমরা এখানে প্রথমেই জেনে নেই যে দুর্নীতি মনোভাব ভূমিকা আসলে কি। নীতির বিরুদ্ধে যে সকল কাজ করা হয় সেটা হলো দুর্নীতি, এবং কোনো কিছু সম্পর্কে কারো মনে যে ধারণা থাকে সেটা মনোভাব। আবার কোনো কাজ যদি কেউ অবদান রাখে সেটা হচ্ছে ভূমিকা। মাননীয় মনিটর, দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা তখন ছিল যখন বেশিরভাগ সময় পরিবারের সাথে সময় কাটাতো শিশুরা। তখন শিক্ষার হারও কম ছিল, শিশুরা ছোটবেলা থেকে তাদের বাবা মাকে সাহায্য করে তার বড় হতো। তবে এখন পরিবারের ভূমিকা কোনোভাবে মুক্ত নয় মাননীয় মনিটর, কারণ এখনকার শিশুরা 24 ঘন্টার মধ্যে প্রায় 7 ঘন্টাই বিদ্যালয়ে কাটায়, 2 ঘন্টা খেলার সাথে কাটায়, 2 ঘন্টা পড়াশোনা করে, দিনের 1 ঘন্টা খাওয়া দাওয়া, টিভি দেখা, মোবাইল দেখা ইত্যাদিতে ব্যয় করে। বাকি 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তারা ঘুমিয়ে কাটায়। অর্থাৎ এখন শিশুরা 24 ঘন্টার মধ্যে প্রায় সময় পাচ্ছে মাত্র 4 ঘন্টা পরিবারের সাথে সময় কাটানো। এই 4 ঘন্টার মধ্যে পরিবারের সময় কাটানো শুরু করেছে। তাহলে কিভাবে একটা শিশু তার পরিবারের কাছ থেকে দুর্নীতি মনোভাব সৃষ্টি করতে পারবে? তাই এছাড়া প্রশ্নটি হলো আমার বিজ্ঞতার বন্ধুদের কাছে। মাননীয় মনিটর, অনেক সময় দেখা যায় এখন পরিবারে কেউ সৎ, আবার এখন পরিবারে কেউ দুর্নীতি করে। হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন একজন সৎ ন্যায়পরায়ণ। তিনি সবসময় ধর্মপদ ছিলেন, কিন্তু তার ছেলেও সাম্য ছিল ন্যায়পরায়ণ হওয়া। তবে সে খারাপ পথে গেল। এর কারণ হচ্ছে তার পারিবারিক যে তার যত্ন এটা নেওয়া হয় না। তাই মাননীয় মনিটর, আমি মনে করি দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা সর্বাধিক। কারণ বিদ্যালয়ের শিক্ষকদের কাছে শিশুরা দিনের সব সময় বেশি সময় কাটায় এবং শিশুরা শিক্ষকদের কথা সাধারণত বেশি মানে। তাই শিক্ষকরা যদি গুরুত্ব দিয়ে শিশুদের দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে সাহায্য করেন তাহলে এটা আরো সহজ হয়ে যাবে। মাননীয় মনিটর, খেলার সাথে দুর্নীতির ভূগোলগুলো নিয়ে আলোচনা করলে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি হবে। আবার গণমাধ্যম মিডিয়াগুলো শক্তিশালী হলে সকালে দুর্নীতির কারণ এর স্বাস্থ্য কুফল সম্পর্কে জানবে, ফলে দুর্নীতি মনোভাব সৃষ্টি হবে। বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় যে দেশের নাগরিকদের সবসময় দুর্নীতি হয়ে থাকে, এবং আবার দুর্নীতি পরায়ণ ব্যক্তিদের দৃশ্যমূলক শাস্তি দিলে সকলের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি হবে। যেমন 2015 সালের 14 জানুয়ারি ব্রাজিলের জাতীয় টিএল কোম্পানি প্লেটো গ্রামের সাবেক নির্বাহী কর্মকর্তা নেস্টর সার্ভেও গ্রেপ্তার করা হয়েছিল। তার কাছ থেকে 500 কোটি টাকা মার্কিন ডলার বাজেয়াপ্ত করে পুলিশ। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এর থেকে আমরা জানতে পারি যে মহাবিশ্বের পরিবার ভূমিকা খুবই কম।